তবে আমাদের যে অন্তর আছে সেই অন্তর তো ময়লা হয়ে যায়, সেটা কিভাবে পরিষ্কার করব? আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু জিলালান ওয়া গিলালান মা'আন ওয়া কিলা ইয়া রাসূলুল্লাহ ক্বালা কাসরাতুল মাউতি ওয়াজ যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন। ও আমার সাহাবায়ে কেরাম, যখন তোমাদের কলবের মধ্যে ময়লা আবর্জনা জমা হয়ে যাবে, গুনাহ করতে করতে কলবটা অন্ধকার হয়ে যাবে, ভালো কাজের দিকে মন অগ্রসর হবে না, নামাজের দিকে মন অগ্রসর হবে না, কোরআন তেলাওয়াতের দিকে মন যখন তোমার অগ্রসর হবে না, তুমি বুঝতে পারবা তোমার কলবের মধ্যে জান ধরে গেছে। তখন তোমার করণীয় কি? সে জান কিভাবে পরিষ্কার করবা? ভালো কাজ ভালো লাগে না, অবশ্যই তোমার দিলের মধ্যে রোগ হয়ে গেছে, সেই রোগের চিকিৎসা কি? এমন পরিস্থিতিতে যদি তুমি বলে থাকো, তাহলে বেশি বেশি মরণের কথা স্মরণ করো। বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কবরস্থানে যাও, কবর জিয়ারত করো, বাবার কবরে যাও, দাদার কবরে যাও, নানার কবরে যাও, নানির কবরে যাও, আত্মীয় স্বজনের কবরে যাও, গিয়ে দেখো এক সময় তারাও তোমার চেয়েও খুব ঝাঁকঝমক ভাবে দুনিয়াতে চলাফেরা করেছে, তোমার চেয়েও অনেক কোটি 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 টাকার সম্পদ নিয়ে দুনিয়াতে চলাফেরা করেছে। আজকে মাটির বিছানার মধ্যে তারা শুয়ে আছে, এমন একটা কাপড় পরিধান করে গেছে, টাকা পয়সা রাখার জন্য পকেটও নাই, এমন একটি পরিবেশে তারা আছে। যখন এভাবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে থাকবে, দ্বিতীয় নম্বর প্রেসক্রিপশন হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে থাকো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে থাকো, তাহলে দেখবা তোমার দিল থেকে ওই গুনার যে সমস্ত জাম আছে এগুলি আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে, তোমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, ভালো কাজের দিকে মন অগ্রসর হবে। মসজিদের আজান শুনলে, মুয়াজ্জিন সাহেবের আজান শুনলে মসজিদের দিকে পাটা দৌড়বে চলে যাওয়ার জন্য। 3 নম্বর চিকিৎসা হলো তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি তেলাওয়াত করো কোরআন কারীম। কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করার দ্বারাই, বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরের দ্বারাই, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণের দ্বারাই মানুষের দিল পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ।